রিজার্ভ কমছে অর্থনীতি চাপের মুখে কি মনে করেন নাকি আগের থেকে আসলে? রিজার্ভ কমছে কেউ বলছে? রিজার্ভ তো আরো বাড়ছে। আমার মনে হয় এটা আপনার ইয়েটা রিডিংটা ভুল। রিজার্ভ বাড়ছে এবং রিজার্ভ বাড়ছে এই ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট যে আমরা গত বছর রেকর্ড পরিমাণ আহ, আমরা পে করেছি, দেনা পরিশোধ করি, তারপরে রিজার্ভ বাড়ছে এবং খুব ভালো পরিমাণ বাড়ছে। আমাদের কয়েক বছরের মধ্যে এই প্রথম আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালান্স অ্যাকাউন্ট এখন পজিটিভ একটা ব্যালেন্সে আছে। হ্যাঁ, এবং আমাদের টাকা অ্যাপ্রিসিয়েট করছে ডলারের এগেনস্টে। আপনি আগে ডলারের এগেনস্টে টাকা আপনি দেখতেন সবসময় টাকা আপনার মান হারাতো, সেই জায়গায় টাকা অ্যাপ্রিসিয়েট করছে। এটা তো একটা বড়, এটা ইটস এ সাইন অফ বাংলাদেশের ইকোনমির যে স্ট্রেংথটা, এটা যে একটা বেটার জায়গায় যাচ্ছে, ইটস অ্যান ইন্ডিকেশন। এটা আমরা দেখছি যে সব দিক দিয়েই আমাদের ইকোনমিক যেভাবে কামব্যাক করেছে সেটার রিফ্লেকশনটা এখানে আসছে। এবং তারই একটা বড় জিনিস হচ্ছে রিজার্ভ বাড়া। রিজার্ভ দেখেন বাড়ছে। আপনি গত বছর এই সময় আমরা গভর্নমেন্ট অলমোস্ট ব্যাংক্রাফট ছিল। আমরা নেওয়ার পরে প্রথম 2 মাস আমাদের স্ট্রাগল করতে হয়েছে, ভয়ঙ্কর রকমের স্ট্রাগল। এমন হয় যে আমরা ফার্টিলাইজারের টাকা দিতে পারছি না, আমরা বিদ্যুতের আদানির টাকা দিতে পারছি না, আমরা গম কিনবো, সেই গম কেনার টাকা দিতে পারছি না। সেই জায়গায় এসে এখন আমাদের এখন কোনো কিছুর কোনো অসুবিধা নেই। আপনি কালকে 5 লক্ষ টন গম আনবেন, এই কোনো বিষয় না। আপনি আমরা একদিনে আদানির 436 মিলিয়ন ডলার 436 মিলিয়ন ডলার আমরা একদিনে পে করেছি। তারপরে আপনার শেভরনের পুরো টাকা যেটা ডিউ ছিল পুরো একদিনে পে করা হয়েছে। এগুলো কেন আমরা করতে পেরেছি? কারণ আমাদের ইকোনমি সেই সক্ষমতা অর্জন করেছে। 1 বছরে আমরা যেই মেজারগুলো নিয়েছিলাম তাতে বাংলাদেশের ইকোনমি একটা কামব্যাক করেছে, একটা সেই আগের একটা বেটার জায়গায় এসছে। এবং এর ফলে এখন পুরো বিশ্বে আপনি সবার অ্যাটেনশন আমাদের দিকে। কালকে আপনি দেখেন হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট টেক্সটাইল কোম্পানিজ। তারা হচ্ছে জাপানের ইউনিক্লো আছে, যেটা জাপানের লার্জেস্ট ফ্যাশন রিটেইলার। তাদেরকে তারা এরা প্রতি মেন সাপ্লায়ার তারা। তারা বলছে যে বাংলাদেশে তারা $250 মিলিয়ন ইনভেস্ট করবে। এটা যে কোনো চাইনিজ ইনভেস্টরের মধ্যে এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টমেন্ট। তো এই যে এগুলো কেন? তারা দেখছে যে বাংলাদেশের ইকোনমি বেটার জায়গায় যাচ্ছে।